আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে আজকে ডাক প্লেগের যে বুস্টার ডোজ আছে সেটি আজকে দিব। এই কারণে আমি কিছু জিনিসপত্র আগে থেকে রেডি করে রাখলাম। তো প্রথমেই হচ্ছে একটি কাপ নিলাম, যে কাপের মধ্যে কোনো পানি নেই। ভ্যাকসিনটা হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেখান থেকে এনে রাখলাম। একটি 10 সিসির সিরিঞ্জ আর একটা বাটিতে কিছু পরিমাণ পানি নিলাম। আর এই পানি অবশ্যই ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে ঠান্ডা করে একবারে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন হচ্ছে আমরা এখান থেকে কিছু পানি আমরা সিরিঞ্জের যে ভায়েল আছে সেটার মধ্যে দিতে পারবো। কিন্তু মনে রাখতে হবে কখনোই কোনোভাবে গরম পানি এই সিরিঞ্জের ভায়েলের মধ্যে প্রবেশ করানো যাবে না, কারণ যদি আমরা গরম পানি সিরিঞ্জের ভায়েলের মধ্যে প্রবেশ করাই তাহলে ইঞ্জেকশনের যে কার্যক্ষমতা আছে সেটা নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই আমরা এই দিকটা খেয়াল রাখবো। আর এটা হচ্ছে আমার ইঞ্জেকশনের ভায়েল, আমি এটা বাহির থেকে কিনে নিয়ে আসছি, আমার কাছে 110 টাকা নিয়েছে। এটা সরকারি কোনো যে পশু হাসপাতাল সেখান থেকে নিয়ে আসিনি, এটা বাহির থেকে আমি কিনে নিয়ে আসছি একটা ভেটেরিনারি শপ থেকে। তো যাই হোক, আমি এটা চেক করে দেখলাম যেটা ভালোই আছে এবং এটা ডেট সবই ঠিক আছে। এখন আমি যেই পানিটা গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, মানে সেখান থেকে 100 ml পানি একদম মেপে মেপে আমি সেই কাপের মধ্যে রাখতেছি। 100 ml পানি হবে। এই সিরিঞ্জটা যেহেতু 10 সিসির সিরিঞ্জ, তাই এখান থেকে যদি আমি 10 সিরিঞ্জ পানি আমি কাপের মধ্যে রাখি তাহলে হচ্ছে আমার 100 সিসি হয়ে যাবে। আর এই 100 ml পানি দিয়ে আমি 100টি হাঁসকে ইঞ্জেকশন সম্পন্ন করতে পারবো। এখন আমি আপনাদেরকে সিসির যে পরিমাপটা সেটা বোঝার সুবিধার্থে একটি সিরিঞ্জের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি 10 সিসির সিরিঞ্জ নিয়েছি। এই 10 সিসির সিরিঞ্জ যখন আমি ইঞ্জেকশনের পানিটা পূর্ণ করব তখন হচ্ছে 10টা হাঁসকে দেওয়া যাবে। তো এটা যেহেতু 10 সিসির, সো একটা হাঁসকে হাফ হাফ করে দিতে হবে, যেহেতু এখানে মার্কিং করা হচ্ছে 8 থেকে 10, মানে মাঝখানে হচ্ছে গ্যাপ 2। তো এই কারণে অর্ধেক পর্যন্ত আসলে আমার একটি হাঁসকে 1 সিসি পরিমাণ ইঞ্জেকশন পুশ করা হবে। তো অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। অবশ্যই 1 থেকে পুরো ঘাট মানে 8 থেকে 10 সম্পূর্ণ দিব না, কারণ তাহলে হচ্ছে 2 সিসি ইঞ্জেকশন সম্পূর্ণ হাঁসের শরীরে চলে যাবে। এতে করে হাঁসের ক্ষতি হতে পারে, কারণ ওদের যে ডোজ আছে সেই ডোজটা ক্রস করে যাবে। তো যাই হোক, আমি এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইঞ্জেকশনের পানিটা আমি ইঞ্জেকশনের ভায়েলের মধ্যে পুশ করি। তো প্রথমেই কিছু অংশ পানি নিলাম সেই 100 ml পানি থেকে, সেখান থেকে কিছু পানি নিয়ে আমি সেটা ইঞ্জেকশনের ভায়েলের মধ্যে পুশ করলাম এবং ইঞ্জেকশনের ভায়েলের মধ্যে সেই পানিটা ইনজেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে খুব সুন্দরভাবে কাগজ যেটা আছে সেটা একটু সরিয়ে নিলাম যাতে হচ্ছে আমার দেখতে সুবিধা হয়। দেখলাম যে খুব ভালোভাবে এটা ইঞ্জেকশনের পানিটা সলভেন্টের সাথে মিশে গেছে, কোনো সমস্যা হয়নি, কোনো দানা দানা বা কোনো দলা দলা এই ধরনের কোনো সমস্যা দেখা যায়নি। আর একটু ঘোলা হবে, কারণ যেহেতু এটা খুব অল্প পরিমাণ পানির সাথে এটা মিশ্রণ হয়, সো একটু ঘোলা হবে, এটা খুবই স্বাভাবিক। এবার সিরিঞ্জের মাথার যে সুইটা আছে এটা খুলে তারপর হচ্ছে আমি সিরিঞ্জ দিয়েই এই মিশ্রণটা সেই 100 ml পানির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এটা আমি হাত দিয়ে ধরা যাবে না, হাত দিয়ে ধরলে ইঞ্জেকশনের যে গুণাবলী আছে সেটা নষ্ট হয়ে যায়। তো অবশ্যই হাত দিয়ে এটা ধরা যাবে না, এটার ইঞ্জেকশনের যে সিরিঞ্জ আছে সেটা দিয়েই খুব সুন্দরভাবে মিশানো যায়। তো এরপর হচ্ছে প্রত্যেকটা হাঁসকে আমি ওই সেইভাবে 1 ml করে পুশ করে দিলাম এবং একটু মেসেজ করে দিলাম যাতে হচ্ছে ওদের ব্যথা না হয়। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি প্রথম যে ডাক প্লেগের ভ্যাকসিনটা ওদের ডান পায়ে দিয়েছিলাম মাংসপেশিতে, এবং এর পরের যে ভ্যাকসিনটা আছে এটা হচ্ছে ওদের বাম পায়ে দিলাম, যাতে হচ্ছে ওদের একটা ব্যালেন্স থাকে, যাতে ওদের সমস্যা না হয়। কারণ যেহেতু একই পায়ে অল্প কয়েকদিনের মধ্যেই যদি 2টা ভ্যাকসিন দেই তাহলে হচ্ছে ওদের হাঁটতে কিছুটা সমস্যা হতে পারে, এই জন্য দুইবারে 2টা ভ্যাকসিন 2 পায়ে দিলাম। তো যাই হোক, এভাবেই হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট করলাম। আর ভ্যাকসিন কমপ্লিট করার পরে অবশ্যই ওদেরকে নাপা খেতে দিতে হবে, কারণ ওদের শরীর অনেক ব্যথা করে, হাঁটতে কষ্ট হয়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এই কারণে যাতে ওদের এই সমস্যাটা দূর হয়ে যায় এই জন্য নাপা 1 লিটার পানির সাথে 1 ml করে খাওয়ালে ইনশাল্লাহ ওদের সমস্যা দূর হয়ে যায়। তো এভাবেই আজকে ভ্যাকসিন কমপ্লিট করলাম। আপনারা সবাই আমার পেজের সাথেই থাকবেন নিত্য নতুন টিপস পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।